আপনি একটু দাঁড়িয়ে যান, একটু দাঁড়ান। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, কি ব্যাপার ইয়া রাসূলুল্লাহ, আপনি পিছন দিকে একবার ঘুরে তাকান। আল্লাহ নবী পিছন দিকে ঘুরলেন, ঘুরে দেখছি কিনা আমার নবী পাকের পিছনে পিছনে উহুদের পাহাড়টা আমার রাসূলুল্লাহ পিছে পিছে আসতে লেগেছে। যেটা বলা যাবে না, ঘরে যে সুবহানাল্লাহ বলবেন নাকি, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। নবী পাকের পিছনে কি আসছে? উহুদের পাহাড়। হাদিস পাক এক নম্বর বলেন উহুদের পাহাড়ে পা ছিল। কথা বলছেন না কেন? ছিল না। বলবো ভালো করে বুঝবেন। আল্লাহ রাসূল যখন দেখলেন উহুদের পাহাড় আসছে, আমার রাসূলুল্লাহ দেখে সঙ্গে সঙ্গে এই উহুদের পাহাড় দাঁড়িয়ে কিতাবের মধ্যে পাওয়া যায়, বলার সঙ্গে সঙ্গে উহুদের পাহাড় ওই জায়গায় দাঁড়িয়ে। যদি বলা যাবে না। দ্বিতীয় নম্বর উহুদের পাহাড়ের কান আছে, তাহলে শুনলো কি করে? তৃতীয় নম্বর আমার রাসূলুল্লাহ উহুদের পাহাড়কে জিজ্ঞাসা করছে কোথায় যাবে? আচ্ছা, আমার রাসূলুল্লাহ কি পাগল ছিল? এই চুপ করে আছেন কেন? আমার রাসূলুল্লাহ পাগল ছিল? সবাই জোরে বলুন নাউজুবিল্লাহ। তা আমার রাসূলুল্লাহ উহুদের পাহাড়কে বলছে কোথায় যাবে? আমি যদি মাইকটাকে বলি, কি রে কেমন আছিস, আপনারা কি ভাববেন? পাগলা টাগলা আছে নাকি রে? তাহলে উহুদের পাহাড়ের যখন মুখ নাই, আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে কেন? কিছু তথাকথিত লামাযাবি আমরা ওয়াজে বলি না যে আল্লাহ পাক আল্লাহ ওলিদের ঘরে জীবিত রাখে, ইমামে আযম আবু হানিফা কাফনের ভেতরের কথা বলেছিল বলি না? এরা বলে মরা গরু ঘাস খায়। তাহলে মরা গরু যদি ঘাস যদি না খায়, আমি মাহতাব বলতে চাই তাহলে উহুদের পাহাড়ে পা নাই। তাহলে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পরিবর্তন করলো কি করে? উহুদের পাহাড়ে তো কান নাই, রাসূলুল্লাহর কথা শুনে দাঁড়িয়ে গেল। উহুদের পাহাড়ে তো মুখ ছিল না, তাহলে আমার এই পাকের সঙ্গে কথা বললো কি করে? কথা ঠিক না? হ্যাঁ, এরা হচ্ছে ইসলামের নামে কলঙ্ক। আমি বলতাম না আজকাল যা ইসলামের উপর অত্যাচার চলছে, বলতাম না, কিন্তু দেখে এরা হচ্ছে আপনার আমার সবচেয়ে বড় জিনিস, ঈমানকে নিয়ে টানাটানি করছে। কথা বুঝছেন না? কদিন আগে একটা বক্তা বলছে শবে বারাতের সময় এদের ঘরে খালি জুতোর বাড়ি বলছে শবে বারাতের সময় মসজিদে না যেয়ে যদি বিশ্বাখানায় যায় অনেক ভালো। সবাই জোরে বললো নাউজুবিল্লাহ। আমার তো মনে হয় ও বিশ্বাখানারই ছেলে, ওই জন্য বললে বিশ্বাখানাই ভালো হয়। মসজিদের থেকে বিশ্বাখানা কখনো ভালো হতে পারে? এই কথা বলে। আজকে যদি কোন অন্য ধর্মের ভাইরা বলতে কত প্রতিবাদ হয়ে যেত, তুই তো মুসলমানদের সবচেয়ে বড় দুশমন। এই জন্য তো আল্লাহ রাসূল বলেছিলেন ইসলামকে শেষ করবে কোন সাধারণ ব্যক্তি নয়, মাথায় টুপি পরনেওয়ালা, বড় জুব্বা পরনেওয়ালা, তারা নিজেদের ঘরে বড় আলেম বলে দাবি করবে, কিন্তু অ্যাকচুয়ালি তারা বড় আলেম নয়, তারা হবে বড় বড় ইহুদিদের একটা বড় চামটা বড় এবং বলেন না এক চোখ যা দাজ্জালের বড় অনুসারী হবে। কথা বুঝতে পারছেন? আজকে আমরা দেখছিলাম আহলে হাদিস বলাটা ভুল হচ্ছে, লামাযাবি তথাকথিত আহলে হাদিস। ওদের যে মার, ওদের বাপ কি বলছে জানেন? জানোয়ারটা বলছে শবে বারাতে যে একটা রোজা রাখলো সে যেন জাহান্নামের কাজ করে ফেলবে। সকলে জো বলে নাউজুবিল্লাহ। এই শবে বারাতের সময় আমরা রোজা রাখি না? ও তাহলে আমরা জাহান্নামী হয়ে গেলাম। একটা বলার একটা ঢং আছে তো নাই? শবে বারাতে রোজা রাখতে বলছে একটা যে রোজা রাখলো সে যেন জাহান্নামের কাজ করে ফেললো। শবে বারাতে মসজিদে যারা যাচ্ছে বিশ্বাখানায় যাওয়া ভালো। আমার তো মনে হয় ওদের যারা ওই পথে অনুসারী তারা মধ্যে বিশ্বাখানাটাই ওদের কাছে মসজিদের থেকে ভালো। কথা বুঝতে পারছেন না? আবার একটা কথা বলেছে জানেন, আমরা অবাক হয়ে যাই এদের কি করে ভাষা কোনো বেরোয়। বলছে আমার রাসূল এই রাজ্জাক বিন ইউসুফ, ও তো কাজ্জাব, ওর নাম তো কাজ্জাব বিন ইউসুফ। ও বলছে আমার নবী পাকের মুখ থেকে দুর্গন্ধ বেরোতো বলে। সবাই জোরে বলো নাউজুবিল্লাহ।
কুত্তাটা বলছে কি বললাম কুত্তাটা বলছে যে নবী পাকের মুখ থেকে দুর্গন্ধ বেরোতো বলে আল্লাহ পাক হযরত জিবরাইলকে পাঠাতেন। জিবরাইল এসে বলতেন ইয়া রাসূলুল্লাহ আপনি বেশি বেশি করে কি করেন মেসওয়াক করেন। এই জন্য তো আমার রাসূলুল্লাহ বেশি বেশি করে মেসওয়াক করতেন। এই জন্য তো মেসওয়াক করা সুন্নাত। আরে জাহেল তো জানা নাই আমার রাসূলুল্লাহ যখন থুতু ফেলতো সেই থুতু থেকে মেশক আম্বার আতর থেকে বেশি খুশবু বেরোতো। জোরে বলে রাসূলুল্লাহ থুতু যখন ফেলতেন সেই থুতুটা নিয়ে সাহাবা হুজুরা কারাকারি করতো। জিজ্ঞাসা করা হলো যে আপনি রাসূলুল্লাহ থুতু খেলে কারাকারি করছেন কেন? সাহাবা হুজুরা বলতো রাসূলুল্লাহ থুতুটা নিয়ে আমরা গায়ে বুলাই, এই জন্য রাসূলুল্লাহ থুতু থেকে আমরা জামাই বুলাই মেশক আম্বারের থেকে বেশি খুশবু বেরোয়। জোরে বলুন। আর এই জাহেল বলছে যে রাসূলুল্লাহ মুখ থেকে দুর্গন্ধ বের হয়। কথা বুঝতে পারছেন না? এরা সব ইহুদিদের বড় বড় একটা এজেন্ট। আপনারা সবাই জানেন এই মসজিদে আকসা যেখানে আজকে হামলা চলছে, আজকে ইহুদিরা হামলা চালাচ্ছে, ওখানকার কত মা কত বাপ কত বাচ্চা বাচ্চা শিশুরা শহীদ হচ্ছে, কত বাপ শহীদ হচ্ছে, কত মা শহীদ হচ্ছে, কত বড় বড় বিল্ডিং ভেঙে তারা আজকে তাদের ঘরে পথে নামিয়ে দিচ্ছে। আপনারা জানেন কিছুদিন আগে একটা ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম একটা বাপ ফিলিস্তিনের একটা বাপ যোগ্য বাপ জনগণের মধ্যে মিষ্টি খাওয়াচ্ছে, মিষ্টি দিচ্ছে। সাংবাদিকরা প্রশ্ন করছে কি ব্যাপার, আপনি জনগণকে মিষ্টি খাচ্ছেন কেন? আপনাদের এখানে কত বাচ্চারা শহীদ হচ্ছে, কত মা শহীদ হচ্ছে, কত বাপ শহীদ হচ্ছে, কত বোন শহীদ হচ্ছে, কত ভাই শহীদ হচ্ছে, আর আপনি মানুষকে মিষ্টি খাচ্ছেন। মিষ্টি কখন খায় ভাই? খুশি হলে না দুঃখ পেলে? জোরে বলেন খুশি হলে। তখন সে বাপটা জবাব দিচ্ছে আমি বড় খুশি, আমি বড় আনন্দিত। সাংবাদিকরা বলছে কেন আপনি আনন্দিত কেন? বলছে আমার 4টে যুবক ছেলে, আল্লাহ আমাকে 4টে যুবক ছেলে দিয়েছে। 4টে যুবকের মধ্যে 3টে যুবক ছেলে, 4টে যুবকের মধ্যে 3টে যুবক ছেলে আমার এই মসজিদে আকসার জন্য শহীদ হয়ে গেছে। আমি বাপ বড় গর্বিত। কিয়ামতের ময়দানে আমি আল্লাহকে বলবো আল্লাহ আপনি আমাকে 4টে সন্তান দিয়েছিলেন, 4টে সন্তানের মধ্যে 3টে সন্তান মসজিদে আকসার জন্য শহীদ হয়েছে। আমি সেই 3 শহীদের বাপ আপনার সামনে দাঁড়িয়ে আছি। আরো জোরে বলে এই তো মসজিদ আকসা ছবি দিয়েছেন তাই না? এই মসজিদ আকসা যখন সর্বত্র যখন মুসলমানরা কবজা করলেন, সালাউদ্দিন আইবির সালাউদ্দিন আইবির নাম শুনেন? আমি কি বলছি শোনেন কথাটা কি বলছি। সালাউদ্দিন যখন মসজিদ আকসা শহীদ মানে দখল হয়ে গেছে, সমস্ত ওই সময় যারা কালেমা পড়নে ওয়ালা সব খুশি, হ্যাপি, বিশাল খুশি, আনন্দ। সালাউদ্দিন আইবি হুজুরের মনটা খুব খারাপ, খুবই খারাপ। সবাই জিজ্ঞাসা করলো হুজুর আপনি মনটা খারাপ করলেন কেন, কি ব্যাপার? মসজিদে আকসা হ্যাঁ আমরা এখন দখল করেছি। বলছে না আমার ভয় হচ্ছে। কি? আমার ভয় হচ্ছে যে মসজিদে আকসা আমাদের মধ্যে বেশি দিন থাকবে না, আমাদের মধ্যে বেশি দিন থাকবে না। বলছে কেন? বলছে আমাদের দলের মধ্যে মুনাফিক আছে। দেখে কি ব্রেন আল্লাহ দিয়েছে। বলছে আমাদের দলে বড় বড় মুনাফিক আছে। সালাউদ্দিন আইবি হুজুর, আমি বেশি লম্বা চওড়া করছি না, সংক্ষেপে বলছি। সালাউদ্দিন আইবি হুজুর ওই সময় কি করলেন, একটা গুপ্ত একটা টিম করলেন। শুনছেন? একটা গোয়েন্দা টিম করলেন, সবাইকে নিলেন না, কয়েক গোয়েন্দা টিম করে বললেন যে তোমরা গোয়েন্দা হও, ওই যে সিআইডি হও বাংলা কথা, যে কারা কারা বড় বড় মুনাফিক তাদের ধরো। একটা গোয়েন্দা টিম করে যারা যারা মুনাফিক ধরতে আরম্ভ করলেন, ধরলেন যাদের ঘরে ধরছে। ওই যুগে একটা সাধারণ মানুষকে ধরতে পেলেন না। হযরত সালাউদ্দিন আইবির সামনে 3000 আলেমকে দাঁড় করানো হয়েছিল, বড় বড় মুনাফিক। হযরত সালাউদ্দিন আইবি ওই সময় 3000 আলেমকে কতল করে দিয়েছিল। তাহলে বলুন ইসলামের ক্ষতি কারা করছিল? মুসলমান তো অবশ্যই প্যান্ট শার্ট পরনে ওয়ালা নয়, দাড়ি চাচা ওয়ালা নয়, কথা বুঝতে পারছেন? গলায় টাই পরনে ওয়ালা নয়,
ইসলামে বড় ক্ষয়ক্ষতি করছিল সেই সময় যারা নিজেদের ঘরে বড় বড় আলেম দাবি করেছে, বড় বড় মুহাদ্দিস মুফাসসির ফাকিহ দাবি করেছিল, সেই সময় দেখা যাচ্ছে তারা বড় বড় কি ইহুদিদের এজেন্ট। আজও কিন্তু সেই ইহুদিদের এজেন্ট এই তথাকথিত লা মাযহাবিরা। হ্যাঁ, ওই তো লা মাযহাবিরা। এই কথা বুঝতে পারছেন না? খবরদার, এদের প্রচলনে একদম পা দেবেন না। এরা ভাইরাসের মতো হুকো ছড়া। মুদিখানায় বেশি ভিড় হয় না, সোনার দোকানে বেশি ভিড় হয়? কথা বলছেন না কেন? মুদিখানায় বেশি ভিড় হয় না সোনার দোকানে বেশি ভিড় হয়? মুদিখানায়। কেন? ওখানে হরেক মাল 6.5 টাকা পাওয়া যায়। অর্থাৎ আল্লাহ ওলি হতে গেলে একটু কষ্ট করতে হবে, কম সংখ্যা হবে, কম সংখ্যা হবে। এই কাজ্জাব বিন ইউসুফ বলছে গরুর মুত হচ্ছে পাক। আমার কাছে ভিডিও আছে। এই কাজ্জাব বলছে যে গরুর মুত তো পাক, আরে তুই খানা। আমাদের ভারতবর্ষে যারা বলছে তার দল কেউ ঢুকে না। এই কথা ভুল বলছে, ঠিক বলছি? গরুর মুত পাক, এত বড় বিহায়া বলছে। মহিলাদের যে প্রতি মাসে একটা ব্যাপার হয় না, বলছে ওদের যে পিরিয়ড হয় ওই পিরিয়ড অবস্থায় ওরা নামাজ কালাম সব পড়তে পারে। কত নম্বর জুতো শুকানো দরকার নিজে বুঝতে পারি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে হেফাজত করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরেকটু জোরে বলা যাবে না আল্লাহুম্মা আমিন? তাহলে আমার ভাই যেটা আমি আপনাদের ঘরে বলছিলাম কি, তাহলে ওহুদের ময়দানে পাহাড় আল্লাহ রাসূল কোথায় যাবে? আল্লাহ রাসূলের সামনে ওহুদের পাহাড় বলছে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাথে যেতে চাই। জোরে বলা যাবে না? একটু জোরে বলে আমি আপনার সাথে যেতে চাই। কে বলছে? ওহুদের পাহাড়। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, ও মুরব্বিয়ানেরা, আল্লাহ নবী যখন ওহুদের পাহাড়কে জিজ্ঞাসা করলেন কোথায় যাবে তুমি বলো। ওহুদের পাহাড় বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাথে যেতে চাই। আমি আপনার সাথে যেতে চাই। আল্লাহ নবী ওই সময়তে ওহুদের পাহাড়কে বলেছিলেন না, আমার সাথে তোমাকে নিয়ে যেতে পারবো না। কেন না? আপনারা সবাই জানেন যারা হজ পাকে গেছেন ভাইজান, ওহুদের পাহাড়টা একটা বিশাল বড় পাহাড়। কথা ঠিক না বেটে? আল্লাহ নবী বললেন এই ওহুদের পাহাড় তোমাকে যদি আমার সাথে নিয়ে যাই, তোমাকে এত বড় জায়গায় মদিনাতে কেমন করে জায়গা দেব? না, তুমি তোমার জায়গায় থাকো। আল্লাহ নবী ওহুদের পাহাড়কে বললেন এই ওহুদের পাহাড় তুমি তোমার জায়গায় থাকো। ওই সময়তে ওহুদের পাহাড় আল্লাহ নবীকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কথা মোতাবেক এই জায়গায় জানিয়ে গেলাম, তবে আমার একটা কথা আপনাকে শুনতে হবে। যদি বলা যায়, একটু জোরে বলেন। আমার একটা কথা আপনাকে শুনতে হবে। কে বলছে? তার পাহাড় কথা বলছে কি করে? এটা কে বলাচ্ছে? আমার আল্লাহ। এটাই আমাদের আকীদা। আমার আল্লাহ পাক যদি মনে করেন পথের ভিখারিকে আমার আল্লাহ রাজা করতে পারে, আমার আল্লাহ পাক যদি মনে করেন রাজাকে আল্লাহ পথের ভিখারি করতে পারে, আমার আল্লাহ পাক যদি মনে করেন ভালো মানুষকে আল্লাহ পাগল করতে পারে, পাগলকে আল্লাহ ভালো করতে পারে। ও ভাইজানেরা, আমার আল্লাহ পাক জিন্দাকে যেমন মুর্দা করতে পারে, আমার আল্লাহ পাক মুর্দা কেমন আল্লাহ জিন্দা করতে পারে। এটাই আমাদের আকীদা। কথা ঠিক না বেটে? ও ভাইজান, আল্লাহ নবীকে ওহুদের পাহাড় বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে যেতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে যেতে চাই। আল্লাহ নবী ওই সময়তে ওহুদের পাহাড়কে বলেছিলেন না, আমার সাথে তোমার যাওয়া হবে না। ওহুদের পাহাড় ওই সময় আমার রাসূলুল্লাহকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কথা মোতাবেক এখানে দাঁড়িয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, তবে একটা কথা আপনাকে আমার শুনতে হবে। আল্লাহ রাসূল বলে ঠিক আছে, বলো কি বলতে চাইছো? ওই সময়তে ওহুদের পাহাড় বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনারা যে সমস্ত সাহাবারা দ্বীনের জন্য কোরআনের জন্য তাওহীদের জন্য ইয়া রাসূলুল্লাহ শহীদ হয়েছে তাদের পবিত্র রক্তগুলো এই জমিনে পড়ে আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তাদের বডিগুলোকে নিয়ে যাবেন না আপনি তাদের লাশগুলোকে নিয়ে যাবেন না ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার এই সমস্ত সাহাবাদের লাশগুলোকে বডিগুলোকে উহুদের জমিনে আপনি দাফন করে দেন আমি উহুদের জমিনে আপনাকে কথা দিলাম আপনার সাহাবাদের লাশগুলোকে কিয়ামত পর্যন্ত আমি উহুদের জমিন পাহারা দিতে থাকবো আরো জোরে বলে ও ভাইরা আল্লাহ রাসূল ওই সময় সাহাবাদের বললেন ঠিক আছে বাবা তোমরা আমার সাহাবাদের লাশগুলোকে উহুদের জমিনে দাফন করে দাও উহুদের জমিনে দাফন করে দাও এই উহুদের জমিন আমার এই সমস্ত সাহাবাদের লাশগুলোকে পাহারা দিতে থাকবে যে এটা ছিল উহুদের পাহাড়ের ভালোবাসা এটা ছিল উহুদের জমিনের মুহাব্বত দেখেন উহুদের পাহাড় নবী পাককে ভালোবেসে রাসূলুল্লাহর সাথে জান্নাতি হয়েছে যদি বলা যাবে না আর আমরা রাসূলুল্লাহর কি হয় কথা বলছেন না আমরা রাসূলুল্লাহর কি আমরা রাসূলুল্লাহর কি আমরা উম্মত আমরা নবী পাকের কি হয় উম্মত আচ্ছা অন্যান্য নবীর উম্মতের আল্লাহর কি হয় ঘুমের ঘরে আছে বুঝতে পারছেন আচ্ছা আমরা নবী পাকের কি হয় জোরে বলেন উম্মত আমরা আল্লাহ তাআলা কি হয় বান্দা আর নবী পাকের উম্মত আল্লাহ বান্দা আচ্ছা অন্যান্য নবীর উম্মতের তাআলা আল্লাহর কি হয় জোরে বলে অন্যান্য নবীর উম্মতের আল্লাহর কি হয় আমি হাট করব আপনার ভাই খেল ঠিকই তো বলেছে যে অন্যান্য নবীর উম্মতের আল্লাহর বান্দা আর আমরাও আল্লাহর কি হয় বান্দা আচ্ছা দুটো বান্দা এক এই কথা বলে না কেন ওই সমস্ত উম্মতদের ওই সমস্ত আল্লাহর বান্দাদের কি চারটে পা ছিল নাকি ছটা চোখ ছিল নাকি তিনটে কান ছিল নাকি চারটে মাথা ছিল নাকি তাহলে এক নয় বললেন কেন যে কোন দিক দিয়ে আরে নবীর দিক দিয়ে আলাদা আমি বলছি ওরাও তো আল্লাহর বান্দা আর আমরাও আল্লাহ বান্দা দুটো বান্দা কি এক আমি হ্যাঁ যেহেতু আল্লাহ পাক আমাদের কোন নবীর উম্মত করেছে আখিরি জামানার সমস্ত নবীদের সরদারের উম্মত করেছে জোরে বলা যাবে আর একটু জোরে বলে এবার প্রশ্ন আপনাদের কাছে আল্লাহ পাক ওই নবী আল্লাহ পাক ওই সমস্ত বান্দাদের ঘরে ভালোবাসে না আমাদের ঘরে বেশি ভালোবাসা হয় কথা বলছে বলে আমাদের ভালোবাসে ঠিক বলছে আচ্ছা বলুন তো আল্লাহ পাক যদি আমাদের বেশি ভালোবাসে আমরা একটা জিনিস ভালোবাসি কি বলুন তো আমরা আল্লাহকে বলি আল্লাহ পাক আপনি আমাদের হায়াত দেন আল্লাহ পাক আপনি আমাদের ছেলে মেয়ের হায়াত দেন আল্লাহ পাক আপনি আমাদের সকলে হায়াত দেন হায়াত চাই না জবাব দেন এবার আপনারা বলেন আল্লাহ পাক যদি আমাদের ওখানে বেশি ভালোবাসেন এবার আপনারা বলেন অন্যান্য আল্লাহ পাকের উম্মতের বান্দারা তারা বেশি হায়াত পেয়েছে না আমরা বেশি হায়াত পাই কারা পেয়েছে হ্যাঁ কারা বেশি অন্যান্য নবীর উম্মতরা আল্লাহ পাকের কাছ থেকে বেশি হায়াত পেয়েছে হায়াত দেওয়ালা কে সকলে বলেন কে আল্লাহ তাহলে আল্লাহ পাক যদি আমাদের ঘরে ভালোবাসে বেশি তাহলে ওদের ঘরে হায়াত দিল আর আমরা হায়াত চাইছি আমাদের হায়াত কম না বেশি তাহলে আল্লাহ কাদের ভালোবাসে তাহলে লজিক কি বলছে যা বাবা কথা বলছে কি করে আমাকে বুঝান ঠিকই বলেছে অন্যান্য নবীদের আল্লাহ পাক হায়াত দিয়েছে 1000 বছর
950, 900, 700, 600, 500, 300 হায়াত পেয়েছে অন্যান্য নবীরা। আর আমার নবী পাক দুনিয়া জমিনে হায়াত পেল মাত্র 63 বছর। নবী পাকের হায়াত, অন্যান্য নবীর উম্মতেরা বহুদিন হায়াত পেয়েছে, 300 বছর, 400 বছর, 500 বছর, 600 বছর। আর আমরা 40 বছর, 50 বছর, 60 বছর, 80 বছর। কথা ঠিক নেবে, ঠিক নেবে, ঠিক নেবে, ঠিক নেবে। কিন্তু আল্লাহ আমরা নাদান। আমরা শীতকালে দেখবেন আপনি বাপ আপনার ছেলেকে নিয়ে বাইরে বেরিয়েছেন, শীতকাল, ছেলের গলা ব্যথা, আইসক্রিম দেখলে ছেলে কি বলবে? আব্বা আইসক্রিম দাও না আব্বা, বলে না? বলে না? বাপ কি বলে? রাগ করে, তো গলা ব্যথা সর্দি হবে, বলে না? বলে না? আর ছেলে নাদান, বোঝে না, ও বোঝে না। আমরা হায়াত চাই, আমরা নাদান, আমরা বুঝি না। কি আল্লাহ পাক ওদের থেকে আমাদের হায়াত কেন কমালে জানেন? ধরে নেন আপনি দোকানদার, আপনার কাছে 3টে কর্মচারী কাজ করে। আপনি দোকানদার, আপনার কাছে 3জন কাজের লোক কাজ করে। আপনি দেখবেন যাকে আপনি বেশি ভালোবাসেন তাকে একটু কম খাটাবার ধান্দা করবেন না বেশি খাটাবেন? ধরলেন আপনি 3টি দোকানদার কর্মচারী গেলে গল্প করছেন, একটা খদ্দের এলো, আপনি কাকে বলবেন? জানে মালটা দিয়ে কাকে বলবেন? হ্যাঁ, দুজনকে বলবেন, দুজনের মধ্যে একজনকে বলবেন, যাকে কম ভালোবাসে তাকে কিন্তু বলবেন না। কথা ঠিক না বেটি? ও আমার ভাইয়েরা, জওয়ানেরা, ও মুরব্বিয়ানেরা, দেখেন আমার আল্লাহ পাক আমাদের ঘরে কত মহাব্বত করে ভাইজান। আল্লাহ পাক আমাদের ঘরে কত ভালোবাসে ভাইজান। ও ভাইজানেরা, আমার আল্লাহ পাক অন্যান্য নবীদের হায়াত দিয়েছিলেন, আমার রাসূলুল্লাহ হায়াত কম দিলেন। আমার আল্লাহ পাক অন্যান্য নবীর উম্মতদের হায়াত দিয়েছিলেন, আমাদের হায়াত কম দিলেন। আল্লাহ পাক বললেন, দেখ ওরা 300 বছর আমার ইবাদত করবে, 400 বছর ইবাদত করবে, 500 বছর ইবাদত করবে, তবে আমি আল্লাহ ওদের ঘরে দয়ার জান্নাত দেবো। তবে আমার বান্দা তোরা শুনে রেখে দে, আমার আখিরি জামানার নবীর উম্মতেরা, আমার আখিরি জামানার বান্দারা, তোরা শুনে রেখে দে, আমি আল্লাহ পাক তোদের ঘরে একটু আলাদা মহব্বত করি। তোরা আমার স্পেশাল বান্দা, তোরা আমার খাস বান্দা, আমার আখিরি জামানার বান্দারা, শোন, ওরা 400 বছর, 500 বছর, 600 বছর গোলামি করার পরে জান্নাত পাবে, আর তোরা 30 বছর, 430 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 80 বছর গোলামি করবি, আমার ইবাদত করবে। আমি আল্লাহ পাক অল্প দিন ইবাদত করবি, আমি আল্লাহ তোদের ঘরে ওদের থেকে আগে জান্নাত দিয়ে দেব। আরেকটু জোরে ও ভাইজানেরা, আমার আল্লাহ পাক আপনাকে আমাকে মহব্বত করে কেবল মাত্র আমার রাসূলুল্লাহর খাতিরে। কথা ঠিক না বেটে? আমার আল্লাহ পাক আপনাকে আমাকে ভালোবাসে রাসূলুল্লাহর ওসিলা ভাইজান। কেন না আমার আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর এত সম্মান দিয়েছে, আমার আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর এত ইজ্জত দিয়েছে, আমার আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর এত ইজ্জত সম্মান দিয়েছে। আমার আল্লাহ পাক আমার রাসূলুল্লাহকে পৃথিবী জমিনে যদি না পাঠাতেন, আমার আল্লাহ পাক আসমান জমিনকে আল্লাহ বানাতেন না, চাঁদ সূরজকে আল্লাহ বানাতেন না, এমনকি আল্লাহ পাক আল্লাহর কাবা ঘরকে বানাতেন না। যা কিছু দেখতে পাচ্ছেন সবকিছু আমার রাসূলুল্লাহর ওসিলায় আল্লাহ বানিয়ে দিয়েছে। ও ভাইরা, আমার আল্লাহ পাক আপনাকে আমাকে কত মহব্বত করে দেখে, আমার রাসূলুল্লাহ আপনাকে আমাকে কত ভালোবাসে। ভাইজান এবার বলেন, আমরা এখানে যারা আছি আমরা সবাই জান্নাত চাই না? এই চুপ করে আছেন কি? চান না? আমি জিজ্ঞাসা করছি, আমরা যারা বসে আছি আমরা জান্নাত চাই না? আমরা সবাই জান্নাত চাই। জান্নাতকে আমার আল্লাহ জিজ্ঞাসা করছে, জান্নাত তুমি কাকে চাও? এই জান্নাত আমার সমস্ত বান্দাদের তুমি হলে জান্নাত তোমার জান্নাত কে? বলো জান্নাত তোমার জান্নাত কে? ওই সময়তে জান্নাত আল্লাহকে বলছে, আল্লাহ আমি সবাই জান্নাত, আল্লাহ পাক আমার জান্নাত হলো আপনার হাবিবুল্লাহ। আমার জান্নাত আপনার হাবিবুল্লাহ। ও ভাইজানেরা, ও
মা কেনা তাই জোর হাত করে শেষ বেলায় বলে যায় বিদায় নেব লম্বা চওড়া করব না বেশি দিন আর বাঁচবো না যারা মুরব্বি আছে বুঝাবার জন্য বলছি কিছু মনে করবেন না যাদের 60 বছর বয়স হয়েছে তারা আর 60 বছর বাঁচবে না কথা ঠিক না বেঠিক যাদের 70 হয়ে গেছে তারা 70 হবে না আমার 40 হয়ে গেছে আর 40 হয়তো হবে না দুনিয়া ছাড়তে হবে দুনিয়া ক্ষণিকের জন্য একটু মায়া ত্যাগ করেন একটু ভালোবাসা ত্যাগ করেন খোদার কসম করে বলে যায় জান্নাত অতি সুন্দর জান্নাত অতি সুন্দর কিন্তু জান্নাতে গেলে জান্নাতের জান্নাতকে পাবো কথা ঠিক না বেঠিক জান্নাতে গেলে কাকে পাবেন জান্নাতে গেলে সারা জীবন নবী পাকের নাম শুনলাম আমার রাসূলুল্লাহকে জান্নাতে পাবো ওই তো আল্লাহর রাসূল হেঁটে যাচ্ছে ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গে দেখা করছি ইয়া রাসূলুল্লাহ সারা জীবন আপনাকে চামড়া চোখে দুনিয়াতে দেখলাম না ইয়া রাসূলুল্লাহ আপনাকে বড় মহব্বত করতাম আপনাকে বড় ভালোবাসতাম ইয়া রাসূলুল্লাহ আপনার প্রতি দরুদ পড়তাম আজকে আপনাকে পেয়েছি জান্নাতে রাসূলুল্লাহর সঙ্গে দিদার পাবো না জান্নাতে গেলে কাকে দেখতে পাবেন সারা জীবন হিজরাতে আবু বকরের নাম শুনলেন জান্নাতে গেলে হযরত আবু বকর যাচ্ছে দেখা করব জান্নাতে গেলে ওমরকে দেখতে পাবো জান্নাতে গেলে আমাদের সকলের পীর মুর্শিদ মুজাদ্দিদ জামানকে দেখতে পাবো জান্নাতে গেলে হযরত আব্দুল কাদের জিলানীকে দেখতে পাবো জান্নাতে গেলে হযরত খাজা মঈনুদ্দিনকে দেখতে পাবো জান্নাতে গেলে হযরত বিলালকে দেখতে পাবো জান্নাতে গেলে ভাইজান সারা জীবন ইউসুফ নবীর নাম শুনলাম ইউসুফ নবীকে দেখতে পাবো যত নবী রাসূল পয়গম্বর বহুত হুজুরকে দেখতে পাচ্ছেন জান্নাতে গেলে জান্নাতের জান্নাতকে পেয়ে যাব আরো জোরে বলে ও ভাই জানে না আল্লাহ রাসূল আমাদের ঘরে বড় মহব্বত করতো না বলতো না আল্লাহ নবী আমাদের ঘরে বড় ভালোবাসতো ভাইজান এক তারিখে আম্মা জান আয়েশা আল্লাহ নবী দুজনে বসে আছেন কে কে বসে আছে আম্মা জান আয়েশা আপনাদের তো অসুবিধা হচ্ছে নাকি আমি মাতাবের উপর দুঃখ পাচ্ছেন নাকি হ্যাঁ হ্যাঁ তাহলে ছেড়ে দেবো নাকি আর 5 মিনিট 6 মিনিট আর 5 মিনিট অসুবিধা 1 ঘন্টা বললে বাকিগুলো কি করবে এটা কোনো কথা হলো ও আসলে বলে এলে তাহলে কেটে পড়বে আস্তাগফিরুল্লাহ নারে তাকবীর আরে জোরে হবে না নারে তাকবীর নারে তাকবীর কি বলছিলাম কে কে বসে আছে আল্লাহ রাসূল আর আমাদের কে বসে আছে আমাদের আম্মা জান আমাদের কি হয় আরে আমরা আম্মা জানের মতো আম্মা জান পেয়েছি কথা ঠিক নেই আমাদের কি হয় হযরত খাদিজা আমাদের কি হয় জি সব আমাদের আম্মা জান জান্নাতে গেলে আম্মা জানটা দেখতে পাবো কি হ্যাঁ একদিন আম্মা জান আয়েশা আর আল্লাহ রাসূল দুজন বসে আছে আম্মা জান আয়েশা অনেক দিন ধরে একটা চেষ্টা করছে আমার রাসূলকে একটা কথা বলতে পারছে না সুযোগ পাচ্ছে না সেদিন সুযোগ পেয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ আপনাকে একটা কথা বলবো বলো আয়েশা কি বলছো ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া চেয়ে দেন এই কি বল আপনি আমার কাছে আমার জন্য একটু কার কাছে দোয়া চান আল্লাহর কাছে দোয়া চেয়ে দেন আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে হাত দুটো তুলে আল্লাহর কাছে দোয়া চাইতে লাগলেন কি চাইলেন আল্লাহ পাক আমার আয়েশার জন্য আপনার কাছে দুটো হাত তুললাম আল্লাহ পাক আমি আপনার কাছে আমি রাসূলুল্লাহ হাত তুললাম আমার আয়েশার জন্য কি চাইবো আল্লাহ আপনি আমার আয়েশার আগে পিছনে সমস্ত অন্যায়কে আল্লাহ আপনি মাফ করে দেন এই দুটো কথার মধ্যে সব লুকিয়ে আছে না আল্লাহ আপনি আমার আয়েশার আগে পিছনে সব অন্যায়কে কি করে দেন ক্ষমা এই কথাটা শুনে আমার আম্মা জান আয়েশা বড় খুশি হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার জন্য এত বড় দোয়া চেয়েছেন আমি আর আপনার থেকে কি চাইবো ওই সময়তে আমার রাসূলুল্লাহ আম্মা জান আয়েশাকে লক্ষ্য করে কি বলছে শুনেন আয়েশা শোনো আজকে তুমি আমাকে দোয়া চাইতে বলেছো আমি তোমার জন্য দোয়া চাইলাম আয়েশা তুমি আমাকে দোয়া চাইতে বলেছো বলে আমি দোয়া চাইলাম আয়েশা তবে শোনো আমি রাসূলুল্লাহ প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে আমি রাসূলুল্লাহ প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে আমি রাসূলুল্লাহ এই দোয়াটা আমার গুনাহগার উম্মতদের জন্য চেয়ে থাকি একটু জোরে বলে
তাহলে আল্লাহ রাসূল আমাদের ঘরে মোহাব্বত করেন না ভালোবাসেন না বাসেন না ও ভাইজান শেষ হলে আপনাদের ঘরে বলে যায় রাসূলুল্লাহ মোহাব্বত করেছে আমাদের ঘরে নবী পাক ভালোবেসেছে তাহলে আমাদের উচিত রাসূলুল্লাহকে ভালোবাসা নয় আমি আবার আপনাদের ঘরে বলে যাই রাসূলুল্লাহর ভালোবাসা রাসূলুল্লাহর মোহাব্বত আপনার আমার অন্তরে যদি একটা প্রদীপটাকে খোদার কসম বলে যায় আমার আল্লাহ পাক আপনাকে আমাকে জাহান্নাম আর দিবেন না একটা ভালোবাসা রাসূলুল্লাহকে ভালোবাসা আপনি কবরে যাবে নবী পাককে পাবেন আখিরাতে যাবে নবী পাককে পাবেন আপনি বিপদের প্রত্যেকটা জায়গায় নবী পাককে পাবেন কথা ঠিক না বেটে নবী পাক ছাড়া কোনো গতি নাই নবী পাক ছাড়া কোনো রাস্তা নাই তাই আপনাদের ঘরে বলে যায় আমার রাসূলুল্লাহ বলেন আমাকে যারা সত্যিকারে মোহাব্বত করে আমাকে যারা সত্যিকারে ভালোবাসে তারা আমার উপরে যেন বেশি বেশি করে দরুদ শরীফটা পড়ে আমার উপরে বেশি বেশি করে কি যেন পড়ে দরুদ শরীফ পড়ে ও ভাইজানেরা তাই শেষ বেলায় বলে যায় আল্লাহ নবীকে যদি আমরা সত্যিকারে মোহাব্বত করে থাকি আল্লাহ নবীকে যদি সত্যিকারে আমরা ভালোবেসে থাকি তাহলে আমরা নবী পাকের উপরে বেশি বেশি করে দরুদ শরীফ পড়ব কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী বলেন যদি কোনো ব্যক্তি আমার উপরে প্রতিদিন 10 বার কবার বললাম 10 বার আমি রাসূলুল্লাহর উপরে যদি কোনো ব্যক্তি আমি রাসূলুল্লাহর উপরে আমার কোন উম্মাহ যদি প্রতিদিন 10 বার দরুদ শরীফ পড়ে আমি রাসূলুল্লাহ কথা দিলাম কাল কিয়ামতের ময়দানে মাহশারের ময়দানে আমি রাসূলুল্লাহ তার জন্য শাফাআতটা আমার জন্য ওয়াজিব হয়ে যায় আরো জোরে বলুন সুবহানাল্লাহ ও ভাইজানেরা আপনারা বলেন যদি কোনো ব্যক্তির জন্য আল্লাহ রাসূল কিয়ামতের ময়দানে যদি শাফাআত করে তার জান্নাত বাঁধা আছে না নাই তার রাসূলুল্লাহ যদি শাফাআত পেতে চান তাহলে নবী পাকের উপরে প্রতিদিন কবার করে দরুদ শরীফ পড়বে এই মজলিস থেকে আপনাদের ঘরে জোরহাত করে বলে যায় এটাই আমরা আমল করব কখন পড়বেন সারা দিন কাজকর্মের মধ্যে ব্যস্ত ভাইজান ভালো করে বোঝার চেষ্টা করে আপনি রাতের বেলা ঘুমাবেন বিছানায় শুয়ে পড়বেন মাথা দেবেন কমসে কম গাঁট গুনে একবার দুবার তিনবার চারবার পাঁচবার ছবার সাতবার আটবার নবার 10 বার প্রতিদিন যদি আপনি দরুদ শরীফ পড়তে পারেন ও ভাইজান আপনি আজকে পড়বেন কালকে পড়বেন 3 দিন 4 দিন কষ্ট করবেন আস্তে আস্তে দেখবেন আপনার অভ্যাসে পরিণত হয়ে যাবে সকালে পড়বেন সকলে বলুন ইনশাআল্লাহ আরেকটু জোরে বলা যাবে ইনশাআল্লাহ যে নবী পাকের উপর দরুদ শরীফ তবে আজকে পড়বেন কালকে গ্যাপ দেবেন আবার কালকে পড়বেন পরশুদিন গ্যাপ দেবেন এইভাবে পড়লে তাহলে কিন্তু শাফাআত পাওয়া যাবে না এই আমাকে বলে যা তো আমাকে ইশারা কর দরুদ শরীফ পড়েন আল্লাহ কত দূর আছে কত দূর আছে আসলে কতক্ষণ চালাতে বলছে কত দূর আছে বল এই সিজনের সময় তো টানা খুব কষ্ট এক জ্বালা হ্যাঁ